হ্যালো কাছের বন্ধুগণ, রাত 3টা বাজে মনে হলো যে মামাতে যাবো ইলিশ মাছ খাওয়ার জন্য। তাই হঠাৎ করে বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসলাম মামা ফেরিঘাটে ইলিশ মাছ খাওয়ার জন্য। এই যে আমরা আসলাম, সূর্য ভাই মাছ বাঁচতেছে যে কোন মাছটা বড় হবে ভালো হবে দোকানদার ভাই দেখাচ্ছে, কিন্তু তুলনা অনুযায়ী মাছের অনেক দাম এখানে, যেটা আমি আসলে কল্পনা করতে পারি না। এই মাছকে দেখা হলো, আরও মাছ খোঁজাখুঁজি হচ্ছে। আসলে আপনারাও চলে আসতে পারেন, তবে আসার আগে অবশ্যই এখানে আইসা অনেক দামাদামি করে মাছ যাচাই বাছাই করে মাছ কিনবেন, হলে আপনারাও প্রতারিত হতে পারেন। কারণ সবখানে মাছ ভালো হয় না, সব মাছের দামও এক হয় না, অনেক দামাদামি হয়ে যায়। এই জন্য দেখে শুনে বুঝে কিনবেন। আমাদের মাছ দেখা হচ্ছে, আসলে দোকানদারা প্রথম ছোটো ছোটো মাছ দেখাচ্ছে, আমাদের এটা ভালো লাগে নাই। আমরা বললাম যে বড় মাছ দেখান আমাদেরকে। এই যে বড় মাছ দেখালো, এই যে এখন বড় মাছ উঠাচ্ছে, আমরা এখান থেকে দেখে শুনে দামাদামি করতেছি, দামাদামি দিচ্ছি। লাস্ট অবশেষে আমাদের একটা মাছ পছন্দ হয়ে গেলে আমাদের মোল্লা ভাই এই যে মাছটা হাতে নিল, এই মাছটা আমাদের কিনতে হয়েছে প্রায় 1200 টাকা দিয়ে। মাছ 1200 টাকা দিয়ে কিনলাম। আসলে আমাদের যে আইডিয়া ছিল, আইডিয়ার চেয়ে অনেক বেশি দামে আমরা মাছ কিনতে হয়েছে। যে সূর্য ভাই একটা মাছ হাতাচ্ছে, উজুরও হাতাচ্ছে, জানি না মাছগুলো আসলে এত দাম কেন আমি আসলে বুঝতে পারি না। আসলে আমাদের তার চেয়ে আমাদের এলাকাতে মাছের দাম অনেক কম। আসলে মনে হয় 5 টান গেছি, তো ওই জন্য আসলে আমি বুঝতে পারি নাই যে কোন দামে কোন মাছগুলো কিনতে হয়। তো আপনারা যখন আসবেন অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে মাছ কিনবেন, নাহলে আপনারা প্রতারিত হতে পারেন। এখানে পাইলে ওরা সুযোগ পাইলে ওরা খুব দিয়ে দিবে, এটা কোনো ব্যাপার না ওদের কাছে, বুঝতে পারছেন? তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাওঘাটে এসে ইলিশ মাছ ভাজি খাবেন, প্যারানাই চিল। আপনারা চলে আসতে পারেন, 2-3টা বাইক হলে বন্ধু বান্ধব মিলে সবাই চলে আসবেন মাওয়াতে ইলিশ। আজকে এই পর্যন্ত থাক, আগামী ভিডিওতে আমরা কীভাবে মাছ খেলাম বাকি অংশগুলো আমরা দেখা